আসসালামু আলাইকুম। মানবতার কল্যাণ, মানুষ মানুষের জন্য, মানব সেবায় নিয়োজিত থাকা, মানুষের উপকারে, মানুষের কল্যাণের জন্য চিন্তা ফিকির করা, এই কাজগুলো মানব সেবা, পর উপকার, মানব কল্যাণ, এই কাজগুলো আসলে কেমন, আল্লাহর দৃষ্টিতে এগুলো কেমন। সম্মানিত সুধী, চলুন আমরা একটি ঘটনা শুনি। এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারবো আল্লাহর দৃষ্টিতে এগুলো কেমন। ঘটনাটি মুসা আলাইসাল্লামের। এই ঘটনার মাধ্যমে, এই গল্পের মাধ্যমে মানব কল্যাণের চিন্তা ফিকির করা আমরা বুঝতে পারবো। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারবো। একদিন হজরত মুসা আলাইসাল্লাম সফরে যাচ্ছিলেন মরুভূমির পথ দিয়ে। এমন সময় হঠাৎ মুসা আলাইসাল্লামের নজর পড়ল এক বৃদ্ধর দিকে। তিনি দেখলেন এক বৃদ্ধ অজরে কান্না করছেন। এক বৃদ্ধ অজরে কান্না করছেন। ঠিক সেই মুহূর্তে একটি পাখি আকাশ থেকে উড়ে এলো। পাখিটির ঠোঁট থেকে কিছু আঙ্গুর ফল নিচে ফেলে দিল লোকটির সামনে। পাখিটির ফেলে যাওয়া আঙ্গুর ফল দিয়ে ওই বৃদ্ধ লোকটি ক্ষুধা নিবারণ করলো। এই দৃশ্য দেখে মুসা আলাইসাল্লাম অবাক। মুসা আলাইসাল্লাম লোকটিকে জিজ্ঞাসা করলেন, কে আপনি আর কেনই বা অজরে কান্না করছেন? বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, আমি এক হতভাগা পাপী। আমি বিগত ৩৫ বছর ধরে মরুভূমির এই নির্জনে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। ৩৫ বছর ধরে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইছি, কিন্তু কোনো সাড়া পাইনি। ওগো আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কি আমার তওবা কবুল করেছেন, আল্লাহ কি আমাকে ক্ষমা করেছেন কিনা? আমরা জানি মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারেন। তারপর মুসা আলাইসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, সব বললেন। মুসা আলাইসাল্লামের উত্তরে আল্লাহ বললেন, এই বৃদ্ধ লোকটি স্বার্থপর, তার তওবার মাঝে স্বার্থ লুকিয়ে আছে। ৩৫ বছর ধরে সে শুধু নিজের মুক্তির কথাই চিন্তা করেছে, শুধু নিজের কথাই ভেবেছে, কখনো অন্যের কথা চিন্তাও করেনি। এমনকি যে পাখিটা প্রতিদিন তার জন্য খাবার নিয়ে আসে, সেই পাখিটার কথা কখনো ভাবেনি, কখনো চিন্তা ফিকির করেনি সে খেলো কিনা। তার এই স্বার্থপরতার কারণে তার দোয়া আমি কবুল করিনি, তার তওবা কবুল হয়নি। তারপর আল্লাহর এই কথা মুসা আলাইসাল্লাম ওই বৃদ্ধ লোকটিকে শোনালেন। আল্লাহর কথা শুনে ওই বৃদ্ধ লোকটি চুপ হয়ে গেল। তারপর আবারও অজরে কাঁদতে শুরু করলেন। কেঁদে কেঁদে মুসা আলাইসাল্লামকে বললেন, আল্লাহর কাছে আমার শেষ একটা আবদার, শেষ একটা আরজি, আল্লাহ যেন আমার দেহটাকে এত বড় করে কিয়ামত দিবসে যেন পুরো জাহান্নাম জুড়ে আমার দেহটা ছড়িয়ে থাকে, পুরো জাহান্নাম যেন দখল করে নেয়, যাতে অন্য মানুষকে জাহান্নামে যেতে না হয়, জাহান্নামের কষ্ট ভোগ করতে না হয়। বৃদ্ধ লোকটির এই কথা শুনে মুসা আলাইসাল্লাম মুচকি হাসলেন এবং আল্লাহকে বললেন। তারপর আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। বৃদ্ধ লোকের এই কথা শুনে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। বৃদ্ধ লোক সারা জীবন শুধু নিজের কথাই চিন্তা করেছেন, নিজের স্বার্থই দেখেছেন। শুধুমাত্র এই প্রথমবার অন্যের কথা ভেবেছেন, অন্যের চিন্তা ফিকির করেছেন, মানবতার কল্যাণে চিন্তা ফিকির করেছেন। এজন্য আল্লাহ খুশি হয়ে গেলেন, সাথে সাথে তাকে মাফ করে দিলেন, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। সম্মানিত শুধু এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারলাম মানুষের কল্যাণে চিন্তা ফিকির করা নিজের কল্যাণ নিহিত আছে, আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে। এতেই আল্লাহ সবচাইতে বেশি খুশি হন।